ঘরের বাচ্চারা যখন খাবার নিয়ে বায়না করে যে এটা খাবো না ওইটা খাবো না, মাছ রান্না করছো কেন, মাছ খাবো না, আমি চিকেন খাবো, বিফ খাবো, প্রতিদিন তাদের জন্য চিকেন রান্না করতে হয়, কোনো সবজি খেতে চায় না। তখন ওই মায়ের আসলে একটা জ্বালা, অনেক কষ্ট হয়ে যায় যে এক একজনের জন্য এক একটা রান্না করতে হয়। একটা খাবার রান্না করে নিলে সবাই যদি সেটা পছন্দ করে তাহলে এর থেকে শান্তি আর কোনো কিছুতেই নাই। কারণ আমাদের প্রতিদিন রান্নাবান্না করতেই হয়। যারা গরমে আমরা রান্নাবান্না করি তারাই বুঝে আসলে কতটা কষ্ট রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসলে কথাগুলা কেন বললাম, এটা আসলে হয় অনেক ঘরে এই সমস্যাটা হয়। মায়েদের অনেক কষ্ট হয়ে যায়। দেখা গেছে কি ফ্যামিলিতে যতগুলা সদস্য থাকে, যতগুলা মানুষ থাকে, একটা খাবার দুইটা খাবার রান্না করলে ও বলবে যে আমার এটা পছন্দ না, আমার জন্য এটা রান্না করো, বা হাজব্যান্ড বলবে আমার জন্য এটা রান্না করো, এবং কি বাচ্চারা তখন এটা চিন্তা করে না যে রান্নাটা করতেছে তার কি কষ্টটা হচ্ছে, এটা তারা চিন্তা করে না। আছে অনেক ফ্যামিলিতে কিন্তু এরকম আছে, অনেক বোনদের আন্টিদের কষ্ট হয়ে যায় আসলে সংসার নিয়ে, রান্না বান্না নিয়ে। তো সেই দিক থেকে যদি আমি বিচার করি তাহলে বলবো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি লাকি। আমার হাজব্যান্ড তো থাকে না বাংলাদেশে, উনি তো মেহমানের মতো আসেন আবার চলে যান, কিন্তু আল্লাহ পাক আমাকে দুইটা মানিক দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তারপর আমাদের এই শুকরিয়া আদায় হয় না আল্লাহর কাছে। তো আমার এই দুটা বাচ্চা মানে কোনো কিছু নিয়ে আমি আরও কয়েকটা ভিডিওতে বলছি যে ওরা একদমই বায়না করে না খাবার দাবার নিয়ে। আমি যা রান্না করি, শাক লতা পাতা মাছ সব কিছু আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খেয়ে নেয়। সেরকম ওর বাবা বাংলাদেশে আসলেও উনি খাবার দাবার নিয়ে কোনো বায়না নাই ওনার। তো আমি সবসময় উনি বাংলাদেশে থাকলে ওনার পছন্দ মতো রান্না করার চেষ্টা করি, যেটা আমাদের সবারই পছন্দ হয় তো যতদিন উনি থাকেন। তো যাই হোক, অনেক কথা বললাম। সকালে কিন্তু আমি কুমড়া ভাজি করছি। কুমড়া ভাজিটা না আমার অবি বলছে ভাজি করতে, যে মা অনেক দিন হয়েছে কুমড়া ভাজি খাই না, তোমার হাতের কুমড়া ভাজি আমার ভালো লাগে, আজকে একটু কুমড়া ভাজি করে নিও। তো আমি নিচ থেকে কুমড়া তার আগের দিনে নিয়ে আসলাম, এনে কুমড়া ভাজি করছি। আমি রুটি দিয়ে খাইছি আর অবি ভাত দিয়ে খাইছে, ও খুব পছন্দ করে কুমড়া ভাজি। তারপরে যে একটা কফি খাইলাম, আমি কফিটা খেয়েই আমি রান্না না করে দৌড় দিলাম আমার সেই গন্তব্যে, আমার ফ্ল্যাটে। সেখান থেকে আসার পরে এই যে একটু আনারসের জুস খাইলাম। এত গরম বাইরে, মানে কি যে আর বলবো, টিকার মতো না, এত বেশি গরম। তো একেবারে মানে বিরক্ত হয়ে গেছি গরমে। তা আমি আবার ফ্রিজের পানি খেতে পারি না, আমার বুকে ঠান্ডা লেগে যায় একদম বাচ্চাদের মতো। আমি একদমই মানে অতিরিক্ত গরম পড়লেও আমি না ফ্রিজের পানি একদমই খেতে পারি না। তো খাইও নি, কারণ এক দুই দিন খাই, আমি অসুস্থ হয়ে থাকলে তো আর চলবে না, আমার সংসারটা তো লাঠে উঠে যাবে। তো আমার তো সংসার দেখার মতো আমি ছাড়া আর কেউই নেই, সেজন্য আসলে একটু সাবধানতা অবলম্বন করে আমাকে চলতে হয় সব সময়। তো আসার সময় কিছু ফ্রুটস নিয়ে আসলাম, আমাদের দেশীয় ফল। তরমুজের তো এখন সিজন না, কিন্তু ওই যে ফলওয়ালা ভাই আমাকে জোর করে তরমুজটা দিয়ে দিছে, যে আপা নেন, দেখবেন ভালো লাগবে, আপনি নিয়ে খেয়ে দেখেন। একটু কেটে দিছে, পুরাটা কাটে না। তো যাই হোক, ওনার কথা মতো আমি কিন্তু তরমুজটা নিয়ে আসছি। দাম তো বেশি হবে কারণ আনসিজনাল ফল। তারপরে হচ্ছে এখানে ফেয়ার একটা জাম্বুরা, কিছু আমরা, পেঁপে, আনারস, এগুলা আমাদের বিশেষ করে আমার খুবই পছন্দ এই ফ্রুটসগুলা। আমি ওই যে হ্যাঁ, আপেল, আনার, মালটা এগুলো আমার কাছে অতটা ভালো লাগে না। আমি ফ্রুটসের ভিতরে খাই তরমুজ, তারপরে হচ্ছে আনারস, পেঁপে, এগুলো আমার ভীষণ ভালো লাগে। আর এই জামরাগুলা অবির পছন্দ, তাই নিয়ে আসলাম। তো তরমুজটা কিন্তু আমি পরে কাটলাম, মানে সত্যি উনি যে এটা বলল আলহামদুলিল্লাহ এত মজার ছিল তরমুজ, মানে সিজনের তরমুজও কিন্তু এতটা মজা থাকে না, মিষ্টি হয় না। আলহামদুলিল্লাহ, জানি না এটার ভিতরে কি
চিনি টিনি মিশাই দিল নাকি তাও বুঝলাম না। খুবই মজা লাগছে তরমুজটা খেয়ে, ভালোই লাগছে। তো আমি এখন কাটতেছি। এখন তো প্রায় 2টার মতো বাজে আর কি। আমি ওখান থেকে এসে নামাজ গোসল সেরে তারপর আর কি ফ্রুটসটা কাটতেছি। অবি আসলে বিশেষ করে অবির জন্যে কাটতেছি, কেটে একটু রেখে দেবো। ছেলেটা স্কুল থেকে আসলে তারপর খেয়ে নেবে আর কি। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো একটা রিকোয়েস্ট আমি কিন্তু তোমাদেরকে করি, সেটা হচ্ছে প্লিজ কেউ আমার এই ভিডিওটি টেনে টেনে দেখবে না। ছোট্ট একটা ভিডিও, সময় লাগবে না, 6 মিনিটের একটা ভিডিও দিলাম তোমাদের মাঝে। আশা করি সবারই ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামী কোনো ব্লগে তোমাদের সাথে কথা হবে। তো এই ভিডিওটা কিন্তু রবিবারের ভিডিও, আজকে ভয়েস দিয়ে আপলোড করতেছি। ইনশাল্লাহ করব, এখনও তো করা হয় নাই, ভয়েস দিতেছি। আসলে কি শরীরটাও ভালো না, এতটা গরম পড়তেছে, কিন্তু বের তো হতেই হয় আমার। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।